আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো কি সেই রেসিপি, চলো তোমাদেরকে বলি। তো বাচ্চাদের আবদারে আজকে আমি বানাচ্ছি কোল্ড কফি। তো প্রথমবারই আমি বলতে গেলে বানাচ্ছি, তো তার জন্য আমি দেখো প্রথমেই এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো এখন চিনিটা মিক্সিতে আমি পেস্ট করে নেব, মানে আর কি গুঁড়ো করে নেবো, সরি একটু বলতে মিস্টেক হলো। তারপর দেখো আমি এখানে কিন্তু একদমই জল ইউজ করিনি, যেহেতু বাচ্চারা খাবে তাই একটু ভাবলাম ঘন করেই বানানো যাক। তো আর নিয়েছিলাম একটা বড় কফির প্যাকেট, যেহেতু প্রায় খাবে এখানে 5 থেকে 6 জন মতো। তো আমি এখান থেকে কিছুটা দুধ সাইড করে রাখছি, কারণ এই দুধটার মধ্যে আমি একটু কফি আর কি অ্যাড করব। আর একটু চিনির গুঁড়োও দিয়েছিলাম, তো ওটা একটা সাইডে রেখেছিলাম। দুধটা ভালো করে গরম করে আবার তাকে ভালো করে ঠান্ডা করেছি, করার পরে দেখো এখানে এক এক করে মিক্স করব। তো কি কি দিচ্ছি চলো তোমাদেরকে একটু দেখাই। তো এখানে দেখো প্রথমেই একটা আমুলের আইসক্রিম পুরোটা একদম দিয়ে দিতে হবে, যাতে ক্রিমি ব্যাপারটা আসে। আর খুবই টেস্টি হয়েছিল, সত্যি কথা বলতে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও, তারপরে আমাকে বলো যে কেমন হয়েছে। আর ডেইরি মিল্কটাকে কি করলাম চলো তোমাদেরকে সেটাও বলবো। তো এরপরে একটা মিক্সিং জারে ওটাকে পুরোটা ঢেলে নিলাম। দেখো প্রথমে আগে মিক্সিটাতে ব্লেন্ড করবে না, প্রথমে ওটাকে আলাদা করে ভালো করে মিক্স করে নেবে, নেওয়ার পরে তারপরে মিক্সিতে ইউজ করবে। তারপর দেখো এখানে চকলেটটা কিছুটা গলিয়ে নিয়েছিলাম আর কিছুটা একদম টুকরো টুকরো করে কেটেছিলাম, যে ওর ওপরে একটু ছড়িয়ে দেবো যাতে টেস্টটা আরও সুন্দর হয়। আর খুবই ভালো হয়েছিল খেতে। তো দেখো এখানে আমি গ্লাসগুলো এক এক করে সাজাচ্ছি। তো আমার পাশে সবাই বসে আছে এক এক করে খাবে বলে। দুদিন আগে ওরা নিজেরা ট্রাই করেছিল, তো সত্যি কথা বলতে খেতে অতটা ভালো হয়নি, যেহেতু বাচ্চা মানুষ অত তো ভালো করে বানাতে পারে না। তো বললাম যে চল তোদেরকে আজকে আমি খাওয়াবো কোল্ড কফি, কেমন লাগে খেতে তোরা আজকে দেখবি জিনিসটা আমি বানাই। তো তারপর দেখো এখানে একদম ঢেলে নিয়েছি, এই দেখো কতটা ক্রিমি হয়েছে আইসক্রিমটা দেওয়ার পর। এই জন্যই বললাম যে কোল্ড কফি যদি কেউ বানাও একটু আইসক্রিম দেবে, তাহলে কিন্তু খুবই স্বাদ হয়। আর এটা বলতে গেলে আমার এইটা প্রথমবারই বানানো। তো এই যে দেখো আমি বানিয়েছি জিনিসটা। আর এর ওপর দিয়ে আমি যে চকলেটগুলো আর কি করে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে দিলাম। তো বলতে গেলে অনেকই সদস্য ছিল, ওই জন্য প্রায় 6টা মতন গ্লাস আমি রেডি করেছি। আর এই যে ছোট্ট কাপটা দেখছো, এটা একটা ছোট্ট বেবির জন্য বানিয়েছি। আর তারপরে এই যে আমরা বরফ এখানে নিয়ে নিয়েছি, যেহেতু কোল্ড কফিতে বরফ না দিলে তো হয় না। তো একটা দিচ্ছিলাম, তারপর ভাবলাম যে ঠান্ডাটা খুব একটা হয়তো হবে না, তাই জন্য আবার দুটো দিলাম। তো দেখো এই হচ্ছে আমার কোল্ড কফি। তো এখন চলো বাচ্চাগুলোকে একটু দিয়ে দেওয়া যাক। আর এদিকেও আরও গ্লাস আমি রেডি করেছিলাম, যেহেতু ছোট্ট বাচ্চা আছে ওরটাতে আর বরফ দিলাম না, সব বড়দেরগুলোতেই আর কি বরফ দেখো দুটো দুটো করে দিয়ে দিলাম, আইস যে টিউবগুলো ছিল। তো এই যে আমার পুরো কোল্ড কফিটা রেডি। আর খেতে তো অসাধারণই ছিল। তো এই যে বাচ্চা পার্টি দেখো এখন সবাই মিলে খাচ্ছে এখানে। তো চলো আজকের মতন টাটা।